সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন দাবি করেছে যে কুক আইল্যান্ডসে নিবন্ধিত জাহাজ ইগোলেস রাশিয়ার ছায়াবহরের অংশ হতে পারে। এটি নিষিদ্ধ রাশিয়ান তেল পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। গত মাসে ফিনল্যান্ডের উপকূলে ঘটে যাওয়া একটি অস্বাভাবিক ঘটনা অনুসন্ধানের পর ফিনল্যান্ডের পুলিশ তদন্ত শুরু করেছে। তারা নিশ্চিত হয়েছে যে ইগোলেস নামক জাহাজটি কোনো ধরনের অনৈতিক এবং অবৈধ কার্যক্রমে জড়িত থাকতে পারে। ইগোলেস সম্ভবত তার নোঙর টেনে নিয়ে সমুদ্রতলে সাবমেরিন কেবলটিকে ক্ষতিগ্রস্ত করেছে। এই ঘটনার পেছনে যে সন্দেহগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়া যুক্ত নিষিদ্ধ তেল পরিবহন ও বাণিজ্য। এটি ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে, কেননা এ ধরনের ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তা সংকট তৈরি করতে পারে। ইগোলেস জাহাজ কুক আইল্যান্ডসে নিবন্ধিত, তবে এটি আসলে রাশিয়ার ছায়াবহরের অন্তর্গত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ছায়াবহর বলতে রাশিয়া এমন জাহাজগুলির একটি নেটওয়ার্ক তৈরি করেছে যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় আসে না এবং নিষিদ্ধ তেল বা অন্য ধরনের নিষিদ্ধ পণ্য পরিবহন করে। এই জাহাজগুলি সাধারণত বন্ধুত্বপূর্ণ দেশগুলির পতাকা নিয়ে চলাচল করে, যাতে তারা ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশের নিষেধাজ্ঞার আওতায় না আসে। রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকলেও তারা নানা কৌশলে তেল ও অন্যান্য পণ্য পরিবহন অব্যাহত রেখেছে। এই ছায়াবহর প্রকল্পের মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক বাজারে তার তেল বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং এতে ইউরোপীয় দেশগুলির অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। ফিনল্যান্ডের পুলিশ জানিয়েছে তাদের তদন্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে এসেছে। একটি নোঙর যা 80 মিটার গভীরতা থেকে উদ্ধার করা হয়েছে তা ইগোলেস নামক জাহাজটির সঙ্গে সংশ্লিষ্ট। সেখান থেকে তোলা ছবিতে দেখা গেছে জাহাজটির বাম দিকের নোঙরটি অনুপস্থিত ছিল। এর মানে হলো ইগোলেস সম্ভবত অন্য কোনো জাহাজের সাথে সংঘর্ষ করেছে অথবা অসতর্কভাবে তার নোঙর টেনে নিয়ে সমুদ্রতলকে ক্ষতিগ্রস্ত করেছে। এই ঘটনায় ফিনল্যান্ডের পুলিশ 9 জন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তদন্তের আওতায় এসেছে জাহাজের চলাচল, তার প্রকৃত মালিকানা এবং রাশিয়ান তেল পরিবহনের সঙ্গে সম্পর্কিত প্রমাণাদি। বিশেষজ্ঞদের মতে এই ধরনের সংঘর্ষ বা ক্ষতি শুধুমাত্র দুর্ঘটনাজনিত হতে পারে না, বরং এটি পূর্ব পরিকল্পিত বা কোনো অর্থনৈতিক কার্যকলাপেরও ফল হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য আন্তর্জাতিক শক্তি এই ঘটনা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তাদের মতে ইগোলেস বা এর মতো অন্য কোনো জাহাজের মাধ্যমে রাশিয়ার নিষিদ্ধ তেল পরিবহন কার্যক্রম বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া এই ধরনের ছায়াবহরের মাধ্যমে ইউরোপীয় বাজারে তেল পাচার করে আসছে, যা আন্তর্জাতিক আইন এবং চুক্তির বিরুদ্ধে। ফিনল্যান্ড, যা ইউরোপীয় ইউনিয়নের সদস্য, এই ধরনের ঘটনা মোকাবিলা করতে কঠোর পদক্ষেপ নিতে পারে। তারা ইতিমধ্যে ফিনল্যান্ডের উপকূলে ঘটিত এই ঘটনা ও এর সঙ্গে সম্পর্কিত ঘটনার তদন্তের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। ইউরোপীয় ইউনিয়নও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য আরও বেশি নজরদারি বাড়ানো হবে। ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশের সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ রাশিয়া তার ছায়াবহর ব্যবহার করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করছে এবং বৈশ্বিক বাজারে তার প্রভাব প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে। ইউরোপীয় দেশগুলি, বিশেষ করে ফিনল্যান্ড, এই ধরনের ঘটনাগুলির তদন্তে তাদের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করবে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন আরও কঠোর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে, যাতে ভবিষ্যতে রাশিয়ার এই ধরনের কার্যক্রম রোধ করা সম্ভব হয়। ইগোলেসের ঘটনা ফিনল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে কাজ করছে। এটি রাশিয়ার অবৈধ তেল পরিবহন কার্যক্রম এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলা কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। ফিনল্যান্ডের পুলিশ ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং আশা করা হচ্ছে যে এই ঘটনার তদন্তের মাধ্যমে রাশিয়া ছায়াবহরের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করা হবে।